আলাইকুম। আমি মোহাম্মদ তারেক হোসেন, সহকারী শিক্ষক, সলিমাবাদ আদর্শ উচ্চ বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার পূর্বের ক্লাসে পার্ট 1 ও 2 নিয়ে আলোচনা করেছিলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম ধাতু এবং অধাতুর যোজনী নিয়ে। আজকে আমরা যৌগমূলক সমূহের যোজনী নিয়ে আলোচনা করব। তো আমরা বোর্ডে একটা চার্ট অঙ্কন করেছি। যৌগমূলক বা রেডিক্যাল, ইংরেজিতে রেডিক্যাল বলে, এটা 1 যুজি 2 যুজি এবং 3 যুজি হয়। তো আমরা বোর্ডের ভিতরে যোজনী 1 অ্যামোনিয়া, হাইড্রোক্সিল, নাইট্রাইট, নাইট্রেট এবং হাইড্রোজেন কার্বনেট, এই যৌগমূলকগুলোর যোজনী হচ্ছে 1, এবং যোজনী 2 হচ্ছে কার্বনেট, সালফাইড এবং সালফেট, আর যোজনী 3 হচ্ছে ফসফেট। এই যৌগমূলকগুলোর যোজনী আমরা যৌগের আণবিক সংকেত লেখার সময় ব্যবহার করে থাকি। এই কারণে আমাদের এই যৌগমূলকগুলোর যোজনী সম্পর্কে ধারণা রাখতে হয়। তো আমরা রেডিক্যাল কাকে বলে আজকে জানবো, বা যৌগমূলক কাকে বলে। যে সকল পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে, সেই সকল পরমাণুগুচ্ছকে রেডিক্যাল বলে। আমি আবারও বলছি, যে সকল পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের পরমাণুর ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে, সেই সকল পরমাণুগুচ্ছকে যৌগমূলক বলে। তো এখানে এই যে আমরা যৌগমূলকগুলো দেখতে পাচ্ছি, যোজনী 1, যোজনী 2 এবং যোজনী 3, এগুলো কি করে মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে। যেমন আমরা যদি 1-2টা উদাহরণ দিই তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবা। তো এর পূর্বে আমরা দেখব যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম। যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম হচ্ছে 3 ধরনের। তো আমরা প্রথমেই দেখি হচ্ছে কিভাবে যৌগের আণবিক সংকেত লিখতে হয়। তো আমরা এটা মৌলের ক্ষেত্র হইতে পারে, আবার যৌগমূলকের ক্ষেত্র হইতে পারে। এমনও হইতে পারে একটা মৌল এবং একটা যৌগমূলক একত্রে যুক্ত হয়ে একটা যৌগের আণবিক সংকেত লিখতে হয়। আবার কখনো দেখা যায় 2টা মৌল একসাথে যুক্ত করে যৌগের আণবিক সংকেত লিখতে হয়। এছাড়া দেখা যায় 2টাই যৌগমূলক পরস্পরের সাথে যুক্ত হয় একটা যৌগ গঠন করে, ওই ক্ষেত্রে আণবিক সংকেত হইতে পারে। তো এই ক্ষেত্রে আমরা প্রথমেই দেখব। তো প্রথমেই দেখো যোজনী দ্বারা কিভাবে যৌগের আণবিক সংকেত লেখা হয়। যেমন যদি আমরা ধরে নিলাম এ একটা মৌল, এর যোজনী হচ্ছে X, এবং বি একটা মৌল, এর যোজনী হচ্ছে Y। যখন এ ও বি একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, তখন যোজনীগুলো কি করবে, তাদের স্থান বিনিময় করবে। যেমন আমি ধরলাম যে এ মৌলটা হচ্ছে আমার অ্যালুমিনিয়াম, আর হচ্ছে বি মৌলটা হচ্ছে আমার হাইড্রোক্সিল। এ মৌলটা কি আমাদের অ্যালুমিনিয়াম, আর বি মৌলটা হচ্ছে হাইড্রোক্সিল। তো এই হাইড্রোক্সিল কি যৌগমূলক, আর অ্যালুমিনিয়াম কি মৌলিক পদার্থ বা মৌল। তো এখন একটা মৌল একটা যৌগমূলকের সাথে যুক্ত হয়ে কি করবে, যৌগ গঠন করবে। যৌগ গঠনের ক্ষেত্রে আমাদের তাদের যোজনীগুলোর পারফেক্টভাবে বসাইতে হয়। তো আমরা এর আগে বলেছিলাম এ মৌলের যোজনী হচ্ছে X, বি মৌলের যোজনী হচ্ছে Y। যেমন এ মৌলের যোজনী X মানে কত, X ইকুয়াল হচ্ছে আমরা জানি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে 3, হাইড্রোক্সিলের যোজনী হচ্ছে কত 1। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে OH হচ্ছে মাইনাস, এটা ধনাত্মক হইতে পারে, ঋণাত্মক হইতে পারে। 1 প্লাস, শুধু প্লাস দিয়ে কি বোঝায়, যোজনী 1, শুধু মাইনাস দিয়ে কি বোঝায়, যোজনী 1। তাহলে এখন অ্যালুমিনিয়াম ও হাইড্রোক্সিল যে যৌগটা গঠন করবে সেটা হচ্ছে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা বলেছিলাম এর যোজনী কত X। তাহলে যখন এগুলো যৌগ গঠন করবে, মানে AX প্লাস BY, এর যোজনী X, বি এর যোজনী Y, এই দুইটা একত্রে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, তখন কি করবে, A মৌলের মধ্যে Y এর যোজনী চলে আসবে, এবং B মৌলের মধ্যে X এর যোজনী চলে যাবে। এর যোজনী X, বি এর যোজনী হচ্ছে Y। যখন AX এবং BY একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করবে, যৌগ গঠন করার সময় এর যোজনী কোথায় যাবে, এর যোজনী যাবে বিতে, আর বি এর যোজনী আসবে কোথায়, এতে। তো এইরকমভাবে যখন আমরা লিখব, তখন আমাদের কি, আমরা জানি অ্যালুমিনিয়াম আর হচ্ছে হাইড্রোক্সিল একত্রে যুক্ত হয়ে যখন যৌগ গঠন করবে, সেই যৌগটা হবে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। তো আমরা এর যোজনী কত 3, এর যোজনী কোথায় গিয়ে বসে, এর যোজনী বিতে বসে। আর হচ্ছে বি এর যোজনী কত, হাইড্রোক্সিলের যোজনী 1, এটা কোথায় বসে, একে বসে। তো আমরা সচরাচর 1 দেই না, তখন আমাদের এই যৌগের আণবিক সংকেতটা হয় অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে AlOH3, এইভাবে গঠন করতে হয়। তো আমরা যখন কোনো যৌগের আণবিক সংকেত লিখব, ঠিক একইভাবে লিখব। এ মৌলের যোজনী বি এর ডান পাশে একটু নিচে গিয়ে বসবে, এবং বি মৌলের যোজনী এ এর ডান পাশে একটু নিচে গিয়ে বসবে, যেটা আমরা এখানে বসাইছি। এখানে কি আমরা এক বিদায়
হাইড্রোক্সিলের যোজনী 1 বিদায় 1 আমরা বসাই নেই। এরকমভাবে আমাদের কি করতে হবে, যৌগের আণবিক সংকেত নির্ণয় করতে হবে। এটা হচ্ছে একটা নিয়ম। তারপরে আসো 2 নম্বর নিয়ম, যখন কোনো উভয় মৌল যদি দুইটা মৌল একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করে, অথবা দুইটা কি যৌগমূলক একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং দুইটারই যদি যোজনী একই রকম হয়, একই রকম, একটা ধনাত্মক এবং একটা হচ্ছে কি ঋণাত্মক হয়, তখন আমাদের কি করতে হয় না, যৌগের আণবিক সংকেতে তাদের যোজনী উল্লেখ করতে হয় না। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে এখানে হচ্ছে কি অ্যামোনিয়ামের যোজনী কত, এটা হচ্ছে একটা যৌগমূলক, এর যোজনী হচ্ছে প্লাস, এটার সাথে যদি আমরা ক্লোরিন দেই, ক্লোরিনের যোজনী হচ্ছে মাইনাস। ক্লোরিন হচ্ছে কি একটা মৌল, অ্যামোনিয়ামের সাথে ক্লোরিন যুক্ত হয়ে কি গঠন করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড গঠন করবে, অ্যামোনিয়াম ক্লোরাইড। তো এখানে দেখো অ্যামোনিয়ামের হচ্ছে ধনাত্মক চার্জ আর ক্লোরিন হচ্ছে ঋণাত্মক চার্জ, এবং দুইটাই কি এক এক। এই কারণে এই যৌগটার আণবিক সংকেত লেখার সময় আর কি করতে হয় না, যোজনী উল্লেখ করতে হয় না। এটা হচ্ছে 2 নম্বর নিয়ম। একই রকমভাবে তুমি অনেকগুলো এরকম দেখতে পারো, এরকমভাবে অনেকগুলো হইতে পারে, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, তারপরে হচ্ছে আমাদের কি দেওয়া যায়, অ্যালুমিনিয়াম নাইট্রেট, না এটা হবে না, এটা এইভাবে দেওয়া যায়। আচ্ছা 3 নম্বরের ক্ষেত্রে আমরা দেখি যখন কি হয় না, যোজনীগুলো ভিন্ন রকম হয়, তখন আমাদের কি করতে হবে, এরকমভাবে লিখতে হবে। যখন দুইটার যোজনী ভিন্ন, অ্যালুমিনিয়ামের যোজনী 3, হাইড্রোক্সিলের যোজনী ছিল কি 1, যখন ভিন্ন রকম যোজনী প্রদর্শন করে তখন আমাদের কি করতে হয়, এ মৌলের যোজনী বিতে গিয়ে লিখতে হয়, বি মৌলের যোজনী এতে লিখতে হয়। আর যখন দুইটা সমান চার্জের হয়, এটা হচ্ছে এক এক চার্জের ক্ষেত্রে আমরা দেখাইছি, এই যে এরকম কার্বনের যখন যোজনী 2, এটা দিয়েও করা যাবে, সালফেট দিয়েও করা যাবে, যে কারণ কি দুইটারই যোজনী যখন একই রকম হবে তখন আমাদের কি করতে হবে না, যৌগমূলক লেখার সময় এগুলো আর কি করতে হবে না, লিখতে হবে না। যেমন ধরো আমরা যোজনী 3 দিয়ে দেখাইতে পারি, কারণ কি আমরা জানি কি অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে কত, +3, আর এখানে ফসফেট কি PO4, এর যোজনী কত, -3। ফসফেট হচ্ছে একটা কি যৌগমূলক, অ্যালুমিনিয়াম হচ্ছে একটা মৌল। যখন এই দুইটা একই সমান চার্জ, অ্যালুমিনিয়ামের হচ্ছে ধনাত্মক 3 আর ফসফেটের হচ্ছে কি ঋণাত্মক 3, যখন দুইটা একত্রে যুক্ত হয়ে কি করবে, যৌগ গঠন করবে, যৌগটার নাম কি হবে, অ্যালুমিনিয়াম ফসফেট। তখন কি করতে হবে না, তখন আমাদের আর যোজনী উল্লেখ করতে হবে না, কারণ কি দুইটাই এই সমান চার্জের বিপরীতধর্মী বিদায় আমাদের কি করতে হবে না, আর লিখতে হবে না। ঠিক আছে, কিন্তু যদি ভিন্ন রকম হয় তখন আমাদের এইভাবে লিখতে হবে। আবার কতগুলো যৌগ বা মৌলের ক্ষেত্রে দেখা যায় যে একই সংখ্যার গুণিতক, ওইগুলোর ক্ষেত্রে আমাদের কিভাবে যৌগ গঠন করতে হয়। যেমন ধরো আমরা কার্বন ডাই অক্সাইড লিখলাম CO2, মানে এক অণু কার্বন, 2 অণু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড এক অণু গঠন করে। কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে আমরা জানি কার্বনের যোজনী কত, 4, অক্সিজেনের যোজনী কত, 2। এখানে এই দুইটা যে একত্রে যুক্ত হয়ে কার্বন ডাই অক্সাইড গঠন করলো, CO2 গঠন করলো, এই ক্ষেত্রে কি এই যে 4 আর 2 হচ্ছে 2 এর গুণিতক, তখন আমাদের কি করতে হয়, আমাদেরকে কি করতে হয়, তখন এই যে যেই সংখ্যার গুণিতক ওই সংখ্যা দিয়ে কি করতে হয়, ওই যোজনীগুলোকে ভাগ করে নিতে হয়। কারণ কি আমরা বলছিলাম কার্বনের যোজনী কোথায় গিয়ে বসবে, যখন ভিন্ন রকম হবে বি মৌলতে গিয়ে বসবে, আর বি মৌলেরটা কোথায় বসবে, এ মৌলতে বসবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হবে, এখানে আমাদের এটা হবে কত, C2O4, কারণ এই 4 হচ্ছে কার্বনের যোজনী আর এই 2 হচ্ছে অক্সিজেনের যোজনী। এই দুইটা কি গুণিতক বিদায়, 2 এর গুণিতক বিদায় 2 দিয়ে যখন আমরা ভাগ করি তখন কি 2 কে 2 দিয়ে ভাগ করলে 1 হয়, তখন আমরা আর 1 লিখি না, আর হচ্ছে 4 কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 2 হবে। তাই এইভাবে হয়ে যায় CO2। যখন কোনো সংখ্যার গুণিতক হবে তখন আমাদের যোজনীটাকে ওই সংখ্যা দিয়ে কি করতে হবে, ভাগ করে নিতে হবে। তা আমরা আজকে কি দেখলাম, রেডিকেল কাকে বলে আর যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম। যৌগের আণবিক সংকেত লেখার নিয়ম কয়টা, 3টা। প্রথম ক্ষেত্রে আমরা আলোচনা করেছি যখন ভিন্ন ধর্মী যোজনী হবে, মানে একটার হচ্ছে 2, আরেকটার 3, একটার 3 আরেকটার 4, অথবা এরকম যখন ভিন্ন রকম হবে 1 3 1 2ও হইতে পারে। এরকম হইলে কি, তা আমাদের এইভাবে করতে হবে। মনে করলাম আমরা A একটা মৌল, এর যোজনী X, B একটা মৌল, এর যোজনী হচ্ছে Y। যখন A এবং B যৌগ গঠন করবে পরস্পরের সাথে যুক্ত হয়ে, তাহলে কি A এর যোজনী X বিদায় AX আর B এর যোজনী Y বিদায় BY, যখন এই দুইটা একত্রে যুক্ত হয়ে যৌগ গঠন করবে। এটা কোন ক্ষেত্রে, যখন ভিন্ন রকম যোজনী থাকে, তখন আমাদের কি করতে হবে, A মৌলের ডান পাশে একটু নিচে B এর যোজনী লিখতে হবে, আর হচ্ছে B মৌলের ডান পাশের একটু নিচে A এর যোজনী লিখতে হবে। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখিয়েছিলাম অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড,
ঠিক আছে, এটা এইরকম ভিন্নধর্মী হইলে আমাদের এইভাবে করতে হবে। আর যখন দুইটারই যোজনী একই রকম কিন্তু বিপরীতধর্মী, একটা ধনাত্মক একটা ঋণাত্মক, এটা +1 -1 হইতে পারে, +2 -2 হইতে পারে, +3 -3 হইতে পারে। যেমন আমরা +3 -3 এর ক্ষেত্রে দেখিয়েছি, +1 এবং -1 এর ক্ষেত্রে দেখিয়েছি। অ্যামোনিয়াম এর যোজনী কত? অ্যামোনিয়াম একটা যৌগমূলক, এর যোজনী হচ্ছে প্লাস দ্বারা বোঝায়, এর যোজনী 1। ক্লোরিন একটা মৌল, এর যোজনী হচ্ছে মাইনাস, এটা হচ্ছে কি -1 দ্বারা বোঝায় কি -1। তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরিন যুক্ত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন করেছে। এখন দুইটা যোজনী বিপরীতধর্মী কিন্তু সমান, এই কারণে এটা যৌগের আণবিক সংকেত লেখার সময় কি করতে হয় না, উপরে যোজনী লিখতে হয় না। যেমন এখানে +3 -3 অ্যালুমিনিয়াম এবং ফসফেট, এই দুইটা যখন যুক্ত হয়ে অ্যালুমিনিয়াম ফসফেট তৈরি করেছে, তখন একটা ধনাত্মক 3 একটা ঋণাত্মক 3 সমান চার্জ বিপরীতধর্মী হওয়ার কারণে এটা লিখতে হয় না। আর যখন দুইটা কি আবার 3 নম্বর ক্ষেত্রে আমরা দেখিয়েছি, যখন কোনো সংখ্যার গুণিতক থাকে যোজনী, তখন ওই সংখ্যা দিয়ে কি করতে হয়, ভাগ করে নিতে হয়। ভাগ করে নিয়ে তারপরে কি করতে হয়, যৌগের আণবিক সংকেত লিখতে হয়। আর আমরা যৌগমূলক, আমাদের পরীক্ষাতে আসে যৌগমূলক বা রেডিক্যাল কাকে বলে ইংরেজিতে। তো আমরা আরেকবার সংখ্যাটা পুনরাবৃত্তি করছি, যে সকল পরমাণুগুচ্ছ স্বাধীনভাবে থাকে না, মৌলিক পদার্থের ন্যায় যৌগ গঠনে অংশগ্রহণ করে, সেই সকল পরমাণুগুচ্ছকে কি বলা হয়, যৌগমূলক বা রেডিক্যাল বলা হয়। যেমন এখানে আমরা দেখেছি যে যৌগমূলকগুলো কি করে, যৌগমূলকের সাথে যুক্ত হয়ে যৌগের আণবিক সংকেত গঠন করে, অথবা কোনো মৌলের সাথে যৌগমূলক যুক্ত হয়ে আণবিক সংকেত গঠন করে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভালো থাকবে। এরপরে যদি আর কোনো সমস্যা থাকে আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা এই ব্যাপারে নেক্সট ক্লাসে আলোচনা করবো। আল্লাহ হাফিজ।